নিজেকে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী যদি মুসলিম হিসেবে গড়ে তোলা যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আমরা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি, ভয় হচ্ছি, ভয়ের মধ্যে পড়ে আছি, তার অন্যতম কারণ আমরা মুমিন হতে পারিনি। আর মুমিন হবেন কিসের দ্বারাই? কোরআন এবং সুন্নাহ দ্বারা, তাছাড়া তো মুমিন হওয়া যায় না। আরে মুসলমান, পাপ করে আনন্দ উপভোগ করে, পাপ করে নিজেকে মনে করে যে হ্যাঁ একেবারে আমাকে ভালো লাগছে। দেখবেন কি পাপ? দুটো পাপের কথা বলি, দুটো পাপ খুব মজা আনন্দ পায় মানুষ। এক, গীবাত, গীবত, বদনাম, কারো কানে কাছে পড়ে এবং মনে হয় মনটা তৃপ্তি পেলো, যা করে বদনাম তো করতে পেরেছি, কিছু ক্ষতি করতে না পারলে। অথচ আল্লাহ তাআলা এটাকে মারাত্মক পর্যায়ের একটা পাপ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর দ্বিতীয়, আমাদের সমাজ ও সোসাইটি, যুবকেরা যে পাপটাকে পাপই মনে করে না, যে পাপটাকে বর্তমানে পাপের স্তরে ফেলে না, যেটা পাপ এটা মনে করে না, সেটা হচ্ছে দাড়ি চাছা। যারা দাড়ি চেঁচেছেন, এখানে যারা দাড়ি চেঁচে উপস্থিত আছেন, আপনি বলেন আপনি এটাকে অপরাধ মনে করেন? যদি করেন তো চাচ্ছেন কেন? এর জন্য তো আল্লাহ শাস্তি আসছে। আর মহিলারা পর্দার ক্ষেত্রে নিজের ঘরের মধ্যে, বাড়িতে মনে করে কোনো পর্দা নেই। দেবর, ভাসুর, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এদের কাছে মহিলারা পর্দা করে না। রাস্তায় যাচ্ছে তখন বোরকা পরে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবিয়াত একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রাসূল, আফারা আইতাল হামা, স্বামীর বাড়িতে থাকতে গেলে স্বামীর ভাইয়েরাও সেখানে থাকবে, তো এদের ব্যাপারে আপনার মতামত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামু আল মাউত, মৃত্যু সমতুল্য। মা বোনরা রয়েছেন, পর্দা শুধু রাস্তাঘাটের জন্য নয়, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার ফুফাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার দেবর, আপনার ভাসুর, সবকিছু থেকে আপনার নিজের জীবনকে বঞ্চিত রাখতে হবে। শুধুমাত্র আপনার জীবনকে রাখতে হবে আপনার স্বামীর জন্য। ইনশাআল্লাহ তাআলা জান্নাতে গিয়ে কল্যাণকর স্থান পাওয়া যাবে। আর যদি সবগুলোকে আমভাবে বিলিয়ে দেন, যা হচ্ছে অত ধরতে গেলে হবে না, তাহলে আল্লাহর আযাব আমাদের উপর অবশ্যই নির্ধারিত আসবে। কেন আসে? আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে বিপর্যয়, ফিতনা, ফাসাদ এগুলো আসে মানুষের কৃতকর্মের ফল হিসেবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুম, তোমরা তোমাদের হাত দিয়ে সেটাকে অর্জন করে নিয়েছো। কেন? এই অপরাধগুলির কারণে। নেশা মুসলিম সমাজের মধ্যে বেড়ে গেছে, নেশা এমন হারে বেড়েছে। মসজিদে আহলে হাদিস, কোরআন এবং সুন্নাহর যারা অনুসারী, কোরআন এবং সুন্নাহর রক্ষাকারী, এই আহলে হাদিস সমাজে যারা বসে আছেন, নির্দ্বিধায় বলতে পারবেন না যে আমাদের সমাজে যারা এখন নামাজ পড়ছে একজন নেশার সঙ্গে সম্পর্ক নেই, বলতে পারবেন না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, যত রকমের নাপাক, এই নাপাক জিনিস বলতে পারবেন এভাবে যে আমাদের সমাজে একজনও নেই যে নেশাদের দ্রব্য করে না, সবাই আমরা মুক্ত, বলতে পারবেন? আছেন, মুক্ত আছেন, নেই বলছি না, কিন্তু সবাই আমরা আহলে হাদিস সমাজের মুক্ত যে কেউ বিড়ি খায় না আমাদের সমাজে, বলতে পারবেন? পারবেন না। সমাজ কিসের ভিত্তিতে চলে জানেন? একটা হচ্ছে ফেতরা, একটা হচ্ছে চামড়ার টাকা, আর মসজিদে যদি কোনো কাজ হয় তো চাঁদা। আর মানুষ কিছু সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বেরোতে হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। একবার বেরিয়ে হয়ে যাবে? বছরে একবার না, সারা জীবন বলতে হবে, ভাই নামাজ পড়ছো না কেন? তুমি নামাজ না পড়ার কারণে আমাদের অপরাধ হতে পারে, এটা বলতে হবে। না বললে আমরা ধ্বংস হবো। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস থেকে বাঁচা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال وأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال سبحانه وتعالى في موضع آخر: قلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم فيها جنات ويجعل لكم أنهارا. সম্মানিত শ্রদ্ধেয় এই জুমার মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমেই হামদ ও প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে তার সৃষ্টির মধ্যে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা যত সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন এবং এই ঘোষণা তিনি নিজেই দিয়েছেন। পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল এর 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন: ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ওয়ালাকাদ, আমি অবশ্যই, কাররামনা বানী আদম, আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যার পরে পরে আমাদেরকে আরো সম্মানিত করেছেন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, মুসলমান হিসেবে নিজে বেড়ে ওঠা এবং আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের সাক্ষ্য প্রদান করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের এই পৃথিবীতে এবং পরলৌকিক জীবনে আমাদের জন্য কোনটা কল্যাণকর এমন সমস্ত বিষয় যিনি বর্ণনা করে গেছেন, এবং যেটা আমাদের জন্য ক্ষতি, যেটা আমাদের জন্য অকল্যাণকর, যেটা আমাদের জন্য শোভনীয় নয়, এই সমস্ত বিষয় থেকে তিনি আমাদেরকে সতর্ক সজাগ করে গেছেন। তিনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সম্মুখে রেখেই
বর্তমান চলমান এবং সব সময়ের জন্য আমাদের উপরে যে বিপদ বালা মুসিবত এগুলো আসে, তার উপরে আমাদের করণীয় কি, সেই সময় আমরা কি করব, মুমিনদের কাজ কি হবে, এই নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান আমাদের উপরে যে মাসটি চলছে আরবি, সেটা হচ্ছে শাবান মাস। এই মাসের গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। শাবান মাস এমন একটি মাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পরে এই শাবান মাসের চেয়ে বেশি অধিক সিয়াম আর কোনো মাসে পালন করেন। শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে রমাজানের সার্বিক প্রস্তুতি নেওয়ার একটা মাস। মানুষ পৃথিবীতে যাবতীয় জাগতিক কাজ হোক আর যে কোনো কাজের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ইবাদত ছাড়া। হ্যাঁ, এরকম করে বলছেন কেন? জি, কেন বলছি? আপনার জমিতে ধান যখন চাষ করবেন তার পূর্বে জমিটাকে এমনি গিয়ে ধান বুনে দেন? জমির ঘাস পরিষ্কার করা, সেখানে রীতিমতো প্রয়োজন মাফিক পানি দেওয়া, এবং সেই জমিতে যেন চাষযোগ্য ধান আমার যেন ফলিত হয়, ফলন ভালো হয়, এর জন্য সার, জমিতে বল বিষ দেওয়া প্রদান করা, সবকিছু করার পরে তারপরে আপনি ধানের বীজটা বপন করেন। ইবাদতের জন্য জুমার দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার মসজিদে উপস্থিত হতে হবে আযানের পূর্বে। এখনো পর্যন্ত মুসল্লি ঢুকছে, তার মানে এরা কত নির্বোধ, কেমন ভাবে ইবাদতের জন্য প্রিপারেশন না হচ্ছে। যারা আগে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, প্রস্তুতি নিয়ে জুমার দিন আপনাকে একটা প্রস্তুত থাকতে হবে। ইবাদতের জন্য যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি, এই প্রস্তুতিটা আমাকে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? ফাইদা ফারাগতা ফানসাব, তোমার কর্ম থেকে যখন বিরত হলে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের ইবাদতের দিকে ধাবিত হও। ইবাদতের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তো রমজান মাসকে কিভাবে উদযাপন করব, এই উদযাপন করার জন্য, রমজান মাসকে কাটানোর জন্য এই মাসে আমাকে প্রস্তুত হতে হবে। রমজানের যা ইবাদত আছে সব ইবাদত আমাকে করতে হবে শাবান মাসে। শুধুমাত্র আমাদের এক শ্রেণীর ভাইয়েরা, আপনারা আলহামদুলিল্লাহ সেই জায়গা নেই, তবু কিছু কিছু মানুষ আমরা এটাকে গ্রহণ করি 15ই শাবান, শবে বরাতের নামে যে চলছে কারবার, এর পক্ষে কোনো সহি দলিল নেই, একটাও সহি দলিল নেই। 15ই শাবান ওই রাত্রি জাগতে হবে, 14ই শাবান যাওয়ার পরে রাত্রি জেগে রাত্রে 100 রাকাত সালাত আদায় করতে হবে, ফজরের সাহারি করতে হবে, তারপরে 15ই শাবান সিয়াম থাকতে হবে, সব কিছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, দুই চারটি কথা বলছি শাবান মাস সম্পর্কে, যেটা চলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমল নামা পেশ করা হয় সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বৃহস্পতিবার। আর সারা বছরের আমল বাৎসরিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়, সে মাসটা হচ্ছে শাবান মাস। 15ই শাবান বলা হয়নি। আর যে আয়াতকে কেন্দ্র করে, সূরা দুখানের আয়াতকে কেন্দ্র করে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা 15ই শাবানকে উদযাপন করছেন, তা মনে রাখবেন যে সে আয়াতটা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে পার্থক্যটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনা, নিশ্চয় আমরা অবতীর্ণ করেছি, পাঠিয়েছি কি? কোরআনুল কারীম। ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় একটা রজনীতে, একটা রাত্রিতে। এবার দেখুন, বরকতময় রজনী যদি হয় তাহলে কোরআনটা অবতীর্ণ হয়েছে কোন মাসে? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, স্পষ্ট রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই বরকতময় রাত্রি যদি খুঁজতে হয় 15ই শাবান নয়, শাবান মাস নয়, রমাদান মাসে খুঁজতে হবে। আর যাতে খোঁজাটা আরো সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, স্পষ্ট। সুতরাং আমরা এই ধোঁয়াশার মধ্যে যেন না থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করার, সালাতে যত্নবান হওয়ার, দান সাদাকা করার,
ইবাদতে মশগুল হওয়ার, তওবা ইস্তেগফার করার, নানা কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক মা বোনেরা রয়েছেন 15 শাবানের ব্যাপারটা তিনি বুঝতে পারেন না। মেয়েরা বলে আবার একে অপরকে কান ভাঙতে করে মনে করে যে ওই দিনটা সিয়াম পালন থাকতে হবে। আপনি যত পারবেন সিয়াম পালন করবেন মাসে, একদম শাবান মাসের শেষের দিকে 2-3 দিন বাদ দিয়ে দিন। কেন? রমাজানের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশাতে নিষেধ করেছেন। শাবানের শেষ দিন, রমাজানের শুরু, এইরকম সিয়াম চলবে না। এই শাবান মাসের শেষ দিনটা আর রমাজানের শুরু, মানে শেষ দিনটা সিয়াম থাকা, এটাকে শরীয়তের পরিভাষা বলা হচ্ছে নিষিদ্ধ, রাখা যাবেই না। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, যে বিষয় নিয়ে কথা বলবো ভেবেছি সেটা হচ্ছে আসন্ন বিপদ, কোন বালা মুসিবত বিপদ আপদ যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদেরকে সেই বিপদের উপরে কি করতে হবে, করণীয় কি? আসবে না তা তো নয়, যে কোনো বিপদ আপদ আসতে পারে। ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে যে ওয়ামা আসাবা মিন মুসিবা, তোমাদের উপরে ছোট বালা বা বড় মুসিবত বিপদ বা আপদ যাই আসুক না কেন, রাস্তায় যেতে যেতে আমার পায়ে মুজট লাগলো, এটা একটা বিপদ, এটা একটা আপদ। আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আমার পাটাই খোলা হয়ে গেল, এটা একটা বড় বিপদ। এই ছোট বা বড় যাই আসুক না কেন, ওয়ামা নেই আসাবা মিন মুসিবাতিন, কোন বিপদ বা আপদ ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া হতে পারে না। একজন মুমিনের জীবনে যত বড় মুসিবত আসুক না কেন, তাকে প্রথম মনে রাখতে হবে যে আমার উপরে যত বড় মুসিবত বিপদ আপদ আসুক, তা আল্লাহ লিখেছেন, তা আল্লাহর অনুমতি ছাড়া আসতে পারে না। আজকে বর্তমান আসন্ন সময়ে এসআইআর এর নাম করে আতঙ্কিত হয়ে খবর মাধ্যমে দেখা যাচ্ছে অনেক মানুষ আত্মহত্যা করছে। কেন? ঈমান মজবুত না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট করেছেন পবিত্র কোরআনে এই বিষয়টি। সূরা তাওবা 9 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আরো স্পষ্ট করে বলছেন, কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কাগজ পাতি আমাদেরকে এটা প্রস্তুত নিতে হবে। কেন নিতে হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আল্লাহর উপরে যে ভরসা মানুষ করবে, তো সওয়ারি যখন যাচ্ছে উট নিয়ে, তো উটটাকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে তারপর আল্লাহর উপরে ভরসা করবে, না উটটাকে আমি খোলা ছেড়ে দেবে, বলবে যে আল্লাহ যা করবে তাই হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে তাকে উটটাকে বাঁধতে হবে, বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। তাহলে আমাকে কাগজপত্র যেগুলো আমাকে চেয়েছে আমাকে নিতে হবে, কিন্তু ভরসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়াতাওয়াক্কাল। একবার পরিষ্কার করে বলা হচ্ছে যে মুমিন যারা হবে তারা কি আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দেন যে আমাদের উপরে যে বিপদ বালা মুসিবত যেটা আসুক না কেন, কুল্লু ইউসিবানা ইল্লা, তা ছাড়া হতে পারে না। কি ছাড়া? মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করেছেন, লিখে দিয়েছে, তা ছাড়া হতে পারে না। তাছাড়া কোনো বিপদ নেই। আপনি মুসলিম, আপনার এটা মনে রাখা উচিত, আপনার এটা জানা উচিত। মুসলমান প্রত্যেক নর এবং নারীর এটা জানা উচিত, যত বড় বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, এই বালা মুসিবত ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া হতে পারে না। আর এখানে স্পষ্ট কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা, আর আল্লাহ না লিখলে সেটা আসতে পারে না। আল্লাহ লিখেছেন তাই আমাদের উপরে বিপদ আপদ এসেছে। তাহলে এখন সাহায্য কার কাছে বেশি চাওয়া উচিত? তারপর আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন হুয়া মাওলানা, আমাদের অভিভাবক কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি অভিভাবক হন, আল্লাহকে যদি অভিভাবকের জায়গায় মেনে নেওয়া হয়, তাহলে ভয় কিসে? আমি আমার কাজ করে যাবো, বাকি যা হবে হবে।
হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলছে মুমিনদের এটা অবশ্যই উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর সম্পূর্ণ ভরসা রাখা। আজকে এই কথা চূড়ান্ত এবং এই কথাটাই সত্য, দুঃখজনক হলেও সত্য, যে আমরা আল্লাহর উপরে যতটা ভরসা না করেছি তার থেকে বেশি ভরসা করি গ্রামের মেম্বার, প্রধান আর এমএলএ আর মন্ত্রীদের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই পদস্খলনে আযাবের শাস্তি। শুধুমাত্র একটা কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, একটা বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, একটা হুনাইনের যুদ্ধে দুইবার মুসলিম সেনাবাহিনীকে ব্যাপকভাবে আহত হতে হয়েছিল। কেন হয়েছিল? দুইটি বিষয়, একবার রাসূলের আদেশকে প্রত্যাখ্যান করা, দ্বিতীয়বার আল্লাহর ওয়াদাকে প্রত্যাখ্যান করা। আজকে আল্লাহকে আমরা ভুলে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে তিনি কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম কর্মবিধায়ক। আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে আগুনে চলে যাচ্ছেন, আগুনে যাওয়ার পর তিনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি অর্ডার করছেন? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ পারেনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে নমরুদের আগুন জ্বালাতে পারেনি, অর্ডার ছিল আল্লাহ। আজকে যারা অত্যাচার করতে চাচ্ছে শুধুমাত্র মুসলিমদের উপরে, তাদের জানা উচিত এবং আমাদেরও জানা উচিত, যদি আল্লাহর উপরে আমাদের ভরসা থাকে ইনশাআল্লাহ তাআলা যদি খাঁটি মুমিন হতে পারি, কোন বালা মুসিবত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিন্দুমাত্র পারবে না। আচ্ছা, এই বিশ্বাস। অস্থিরতা কেন এত অস্থির হয়ে পড়ছে মানুষ? 2 দিন আগে কি খবরে দেখছিলাম, একজন মহিলা, আল্লাহু আকবার, একজন মহিলা এসআইআর হচ্ছে, তার লাইনে এসে দাঁড়িয়ে আছে, বোরকা পরিধান মহিলা, বোরকা পরে আছেন, লাইনে দাঁড়িয়ে খবর পাচ্ছেন তার স্বামী বাইরে কোথায় আছে, নামের গন্ডগোল, ভোটার কার্ডে নামে গন্ডগোল আছে। তো ওই লাইনে দাঁড়িয়ে খবর পাচ্ছেন যে তার স্বামী বেশ কিছুদিন থেকে কি ছিল, মানে চিন্তায়, মানে একবারে গভীর চিন্তায়, মানসিক রোগীর মতো তার অবস্থা। শেষে কি করেছে? আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি হলো? দুনিয়াতে শাস্তি ভোগ করা যেতে পারে, কিন্তু আখিরাতে সম্ভব নয়। যদি আল্লাহর উপরে বিন্দুমাত্র ঈমান থাকতো, ঈমান ওয়ালা হতো, তার মানে কি বুরকা পরা মুসলিম ঘরের সন্তান? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে চেনে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না, আল্লাহর কোরআন জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ জানে না, মুসলমান মানে কলঙ্ক ছাড়া আর কিছু হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে, সমস্ত সাহাবায়ে কিরামদেরকে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। শোনো, আমি চলে যাচ্ছি, 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি ধারণ করতে পারো লাম তাযিল্লু, পথভ্রষ্ট হবে না। মা বোনদেরকে বলছি এবং পুরুষদেরকে বলছি, আপনি পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণই হচ্ছে কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়া। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি নিজের জীবন পরিচালিত করতেন, ইনশাআল্লাহ তাআলা আপনি পথ বিচ্যুত হতেন না। আত্মহত্যার পথ মানুষ বেছে নিত না। সামান্য বালা মুসিবতের থেকে আরো বড় মুসিবত আমাদের উপর আসতে পারে। তাহলে বালা মুসিবত যখন আসবে, তখন এইভাবে নিজেকে সার্বিকভাবে বা যে কোনো দিকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে, দুশ্চিন্তায় চিন্তিত না হয়ে, ব্যাপক চিন্তায় একদম গভীর হয়ে গেল, আমার কি হবে, কি করবে, আমাদেরকে ক্যাম্পে ভরে দেবে তো দেবে, কি হবে, যা হবে হবে, যা আল্লাহ ভাগ্যে লিখেছেন তাই হবে। ও তো লেখা হয়ে গেছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে, আর সেটা তো পরিবর্তনশীল নয়। যা লেখা হয়েছে তাই হবে। আপনার এত চিন্তা কিসে, আমার এত চিন্তা কিসে? আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন মানুষকে যে কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা ভীত সন্ত্রস্ত হবে না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ভয় নেই তোমাদের দুশ্চিন্তিত হবার কারণ নেই। কাজ একটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, যদি তোমরা গড়ে তুলতে পারো নিজেকে,
ইন কুনতুম মুমিনিন, মুমিন হিসেবে নিজেকে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী যদি মুসলিম হিসেবে গড়ে তোলা যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আমরা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি, ভয় হচ্ছি, ভয়ের মধ্যে পড়ে আছি, তার অন্যতম কারণ আমরা মুমিন হতে পারিনি। আর মুমিন হবেন কিসের দ্বারাই? কোরআন এবং সুন্নাহ দ্বারা, তাছাড়া তো মুমিন হওয়া যায় না। আরে মুসলমান পাপ করে আনন্দ উপভোগ করে, পাপ করে নিজেকে মনে করে যে হ্যাঁ একেবারে আমাকে ভালো লাগছে। দেখবেন কি পাপ? দুটো পাপের কথা বলে, দুটো পাপ খুব মজা আনন্দ পায় মানুষ। এক, গীবাত, গীবত বদনাম, কারো বদনাম কারো কানে কাছে পড়ে এবার মনে হয় যে মনটা তৃপ্তি পেলো, যা কর বদনাম তো করতে পেরেছি, কিছু ক্ষতি করতে না পারলে। অথচ আল্লাহ তাআলা এটাকে মারাত্মক পর্যায়ের একটা পাপ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর দ্বিতীয়, আমাদের সমাজ ও সোসাইটি যুবকেরা যে পাপটাকে পাপই মনে করে না, যে পাপটাকে বর্তমানে পাপের স্তরে ফেলে না, যেটা পাপ এটা মনে করে না, সেটা হচ্ছে দাড়ি চাছা। যারা দাড়ি চেঁচেছেন, এখানে যারা দাড়ি চেঁচে উপস্থিত আছেন, আপনি বলেন আপনি এটাকে অপরাধ মনে করেন? যদি করেন তো চাচ্ছেন কেন? এর জন্য তো আল্লাহ শাস্তি আসছে। আর মহিলারা পর্দার ক্ষেত্রে নিজের ঘরের মধ্যে, বাড়িতে মনে করে কোনো পর্দা নেই। দেবর, ভাসুর, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এদের কাছে মহিলারা পর্দা করে না। রাস্তায় যাচ্ছে তখন বোরকা পরে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবিয়াত একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল আফারা আইতাল হামা, স্বামীর বাড়িতে থাকতে গেলে স্বামীর ভাইয়েরাও সেখানে থাকবে, তো এদের ব্যাপারে আপনার মতামত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামু আল মাউত, মৃত্যু সমতুল্য। মা বোনরা রয়েছেন, পর্দা শুধু রাস্তাঘাটের জন্য নয়, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার ফুফাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার দেবর, আপনার ভাসুর, সবকিছু থেকে আপনার নিজের জীবনকে বঞ্চিত রাখতে হবে। শুধুমাত্র আপনার জীবনকে রাখতে হবে আপনার স্বামীর জন্য। ইনশাআল্লাহ তাআলা জান্নাতে গিয়ে কল্যাণকর স্থান পাওয়া যাবে। আর যদি সবগুলোকে আমভাবে বিলিয়ে দেন, যা হচ্ছে অত ধরতে গেলে হবে না, তাহলে আল্লাহর আযাব আমাদের উপর অবশ্যই নির্ধারিত আসবে। কেন আসে? আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে বিপর্যয়, ফিতনা, ফাসাদ এগুলো আসে মানুষের কৃতকর্মের ফল হিসেবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুম, তোমরা তোমাদের হাত দিয়ে সেটাকে অর্জন করে নিয়েছো। কেন? এই অপরাধগুলির কারণে। নেশা মুসলিম সমাজের মধ্যে বেড়ে গেছে, নেশা এমন হারে বেড়েছে। মসজিদে আহলে হাদিস, কোরআন এবং সুন্নাহর যারা অনুসারী, কোরআন এবং সুন্নাহর রক্ষাকারী, এই আহলে হাদিস সমাজে যারা বসে আছেন, নির্দ্বিধায় বলতে পারবেন না যে আমাদের সমাজে যারা এখন নামাজ পড়ছে একজনও নেশার সঙ্গে সম্পর্ক নেই, বলতে পারবেন না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, যত রকমের নাপাক, এই নাপাক জিনিস বলতে পারবেন এভাবে যে আমাদের সমাজে একজনও নেই যে নেশাদের দ্রব্য করে না, সবাই আমরা মুক্ত, বলতে পারবেন? আছেন, মুক্ত আছেন, নেই বলছি না, কিন্তু সবাই আমরা আহলে হাদিস সমাজের মুক্ত যে কেউ বিড়ি খায় না আমাদের সমাজে, বলতে পারবেন? পারবেন না। সমাজ কিসের ভিত্তিতে চলে জানেন? একটা হচ্ছে ফেতরা, একটা হচ্ছে চামড়ার টাকা, আর মসজিদে যদি কোনো কাজ হয় তো চাঁদা। আর মানুষ কিন্তু সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বেরোতে হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। একবার বেরিয়ে হয়ে যাবে? বছরে একবার না, সারা জীবন বলতে হবে, ভাই নামাজ পড়ছো না কেন? তুমি নামাজ না পড়ার কারণে আমাদের অপরাধ হতে পারে, এটা বলতে হবে, না বললে আমরা ধ্বংস হবো। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস থেকে বাঁচার একটা অস্ত্র হচ্ছে নিজেকে সংশোধনে কাজে সবসময় ব্যস্ত রাখতে হবে। সংশোধন করা কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। তো এই আসন্ন বিপদের সময় কিছু করণীয় মুমিনদের রয়েছে, সংক্ষিপ্ত আকারে সেগুলো বলি, সময় প্রায় শেষের দিকে শেষ হয়ে যাবে। এক, প্রথমত বিপদ আসলে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, বিপদের প্রথম কাজ কি? সবর, ধৈর্য। নারী পুরুষ, নারীরা ধৈর্যের দিক দিয়ে, নারীরা ধৈর্যশীল, এই কথাটা সত্য। একটা সন্তান পালন করার ক্ষেত্রে, একটা সন্তান মানে আপনার প্রসব বেদনার ক্ষেত্রে নারীরা ধৈর্যশীল, কিন্তু
যে জায়গাটায় মূলত ধৈর্য রাখা দরকার সেই জায়গাটায় নারীরা আর ধৈর্য রাখতে পারে না। দেখবেন একটা কেউ মারা গেল, পুরুষরা অনেক সহ্য সবুর করে কষ্ট তো হয়, তারপরে থাকে, কিন্তু নারীরা একেবারে চিৎকার করে কান্না করে ভেঙে একাকার করে দেবে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য রাখতে বলেছে। ধৈর্যের ফল কি পাবেন আর ধৈর্য কাকে বলে, এই দুটো বিষয় ভালো করে মনে রাখবেন। বিপদ আসছে বা আমার উপরে কেউ আঘাত করছে, যে আমি সব চেষ্টা করলাম যে ওকে কিভাবে জব্দ করা যায়, করে যখন দেখলাম যে পারলাম না, তখন আমি একটা ভাইয়ের কাছে গিয়ে বলছি ছেড়ে দিলাম ভাই, ধৈর্য ধরে নিলাম। এটার নাম কি ধৈর্য? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধৈর্যকে আস-সাবরু ইন্নামা সাগমাতিল উলা, প্রথম আঘাতেই যে বললো যে না আল্লাহ আমি ধৈর্য ধরে নিলাম, যা হয়েছে প্রথম আঘাতে, এটার নাম হচ্ছে ধৈর্য। তাহলে প্রথম আপনাকে আমাকে বিপদ যে আমাদের উপর আসবে, প্রথম কাজ কি? ধৈর্য ধরা। ধৈর্যের সঙ্গে দোয়া পাঠ করা। আল্লাহ শিখিয়েছেন দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করবো, লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কিছু ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ভয়, এই যে ভয় ঢুকে গেছে একটা ভয়, আল্লাহর পরীক্ষা। আর সব ছুটছে কাগজপাতি, একেবারে আযান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য সেখানেই মুক্তি, মুক্তির জন্য এসো, মুক্তি খুঁজছে না অন্য কোথাও। ছাড়ান দুনিয়ার জীবন, 50-60 বছরের জীবন কি এমন ভালো আছে, তারপর তো যেতেই হবে। 5 মিনিট পরে এসআইআর লাইন পাবো না বলে সালাত, সিয়াম, ইবাদত সব বাদ দিয়ে ওখানে গিয়ে পড়ে আছে। এ তো মানুষের ঈমান। আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে, বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে, নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের বিনষ্ট করে সম্পদ নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহর পরীক্ষা। ওয়া আনফুসি ওয়াত তামারাত, ফল আদি গাছে হবে না, নষ্ট হয়ে যাবে। এই সেটা ভালো মুকুল আমের দেখা যাচ্ছে সব পুড়ে, এমন একটা বৃষ্টি হলো পুড়ে নষ্ট হয়ে গেল, কি করতে হবে? ধৈর্য হবে, কাউকে বলা নাই, কোন রকম অভিযোগ নেই, আল্লাহর পক্ষ থেকে। কেন? আল্লাহ তাআলা, ভালো করে মনে রাখেন, নারী এবং পুরুষ উভয়কে বলে যাচ্ছি, ভালো করে মনে রাখতে হবে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার কিভাবে প্রয়োগ করতে হবে, কোথায় কি সব বলে গেছেন। আপনার আমার জানার অভাব কেন? আপনি মুসলিম, বাঁচার জন্য আপনার জানা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য তাওহীদের জ্ঞান, শিরকের জ্ঞান, সুন্নাতের জ্ঞান, বেদাতের জ্ঞান অর্জন করা ফরজ। মাসলা মাসাইল নিয়ে আপনি অর্জন করতে না পারেন, কিন্তু কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, এটা জানা প্রত্যেকটা মুসলিম নর-নারীর উপর ফরজ। আপনি কি আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে দেননি? এটা অপরাধ নয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এগুলো পরীক্ষা করবেন। আর পরীক্ষা করবে আল্লাহ তাআলা বলছেন, নিজেই বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দিয়ে দাও যারা ধৈর্যশীল। আর অপর জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ এখানে দিলেন, এবং সুসংবাদের সঙ্গে সঙ্গে কেমন সুসংবাদ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা জুমারের মধ্যে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন যারা ধৈর্য ধারণ করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণ করার কারণে তাদেরকে যে প্রতিদান দেওয়া হবে বেগাইরি হিসাব, যা তারা হিসাবই করতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিতে আমি বুঝতে পারবেন। ধৈর্যের ফলাফল যদি আল্লাহর জন্য হয় এবং আল্লাহর পথে যদি টিকে থাকে, ধৈর্য ধারণ করতে পারে, ফলাফল জান্নাত। একাধিক সহিহ হাদিস আছে, সেদিকে আমি এগোচ্ছি না, শুধু বলতে চাচ্ছি আপনাকে যে ব্যক্তি সর্বশেষ জান্নাত পাবে, সব শেষে একেবারে জাহান্নামে তার শাস্তি ভোগ হওয়ার পরে একবারে শেষে যে জাহান্নামে যাবে সেই ব্যক্তি, জান্নাতে যাবে, সেই ব্যক্তির জান্নাতের পরিধি কেমন? এই সারা পৃথিবী যে দেখছেন না, গোটা পৃথিবী এইরকম 10টা পৃথিবীর সমান। তাহলে ধৈর্য ধরে যারা আল্লাহর উপরে ভরসা রেখে থাকবে, তাদেরকে তো আল্লাহ শেষে নয় আরো আগে দিতে পারেন, তাহলে আগে দিলে তার প্রতিদান সেই সব করতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। স্বামী অত্যাচার করছে, ধৈর্য ধরুন। মা বোনদেরকে বলছি ধৈর্য ধরুন, কোর্ট কাচারি অফিস আদালত করে কোনোদিন ফলাফল হয়নি। ধৈর্য ধরুন, আল্লাহর কাছে চান স্বামীর জন্য হেদায়েত। রাতের গভীরে উঠে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার সন্তানাদিকে হেদায়েত দান করো। এগুলো বলা নেই। যার যাবতীয় কাজকর্ম করার পরে যখন পারল না,
নারী হোক বা পুরুষ, পুরুষেরা অনেক অত্যাচার করে স্ত্রীদের উপরে। যখন অত্যাচারের সীমা অতিক্রম হয়ে যায়, স্ত্রী যখন চলে যায়, তখন বলে কি করব, টিকলো না, ধৈর্য ধারণ করছি। এটা ধৈর্য? যে কোনো বিপদ আপদে প্রথমে আপনাকে মনে রাখতে হবে, একেবারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থেকে গেলে মিলনি, যা হবে হবে, এটার নাম হচ্ছে ধৈর্য। এত বিপদ আপদ, আপনার আমার কি বিপদ আপদ এসেছে? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদ এসেছে। মাছের পেটে ঢুকে গেছেন, মানে কি দুনিয়ার জীবনটা শেষ। আমরা তো কাগজ চেয়েছে, কাগজ পাওয়া যাচ্ছে। এত মানুষের হতাশা হওয়ার কি আছে? কারণ ঈমান ইসলাম নেই। মাছের পেটে ঢুকে গিয়ে শুধু একটা কথা মনে রাখবেন, এত বিপদের মুহূর্তে হাই হুই করেন, আল্লাহ কি হবে, আমি কি করব, কি অপরাধ করলাম, আল্লাহ বাঁচাও না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রতিটা মুহূর্তে তাওহীদ দিয়ে আপনাকে চলতে হবে। তাওহীদই হবে আপনার অস্ত্র। আপনি মুমিন, আপনি মুসলিম, আপনার চরিত্র কেন এমন হবে? এক নম্বর করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, তার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ পাঠ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, অবশ্যই সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আমরা সবাই আল্লাহর জন্য, আর তার কাছে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে এত চিন্তা কিসের? দ্বিতীয় নম্বর, ধৈর্যের সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে যিনি বিপদ দিয়েছেন তার কাছে দোয়া করা। আমরা কি করি? আমরা বলি ভাই আমার জন্য দোয়া করবেন। অনেক আলেম এটাকে নিয়ে তাহকিক করেছেন যে ভাই বলছে যে নামাজ রোজা পড়ছেন না ভাই, কি ব্যাপার, কি খবর? বলছে আল্লাহর কাছে একটু দোয়া করেন যারা পড়তে পারি। বেয়াদবি কথা, একেবারে নোংরা কথা। আল্লাহর কাছে কি দোয়া করবে আপনার জন্য? আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কারোর অবস্থার পরিবর্তন আল্লাহ করেন না, নিজে পরিবর্তন না হয়। বারবার মুয়াজ্জিন গলা ফাটিয়ে আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নির্বোধ যুবক তুমি, তোমার যৌবনের তাড়নায় পাপে মুক্ত আছো, পাপের মধ্যে তুমি ডুবে আছো। মুসলিম হওয়ার পরে পাপ কাজে তুমি ডুবে আছো, চায়ের দোকানে বসে আছো, সিনেমার আড্ডায় বসে আছো, হারাম কাজে বসে আছো, সালাতের জন্য উপস্থিত হও না। আর আরেকজনকে বলছো তুমি কি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়? বলছেন এই জন্য দোয়া কাউকে বলাটা অপরাধ যে আপনি দোয়া করবেন, বরং আপনি নিজে দোয়া করেন। আর সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ দোয়ার ভাষাটা এরকম শিখিয়েছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আমাদেরকে দাও। সবার জন্য কোরআনের ভাষাগুলো দেখেন, রব্বানা যালামনা, রব্বানা ফাগফির লানা। যে দোয়াটা আপনি পড়বেন কোরআনে সবগুলো আমাদের শেখানো হয়েছে, মানে সবাই সবার জন্য দোয়া করবে। দোয়া করেন আলাদা করে বলা, এটাকে অনেক মদিনার আলেমরা তাহকিক করেছেন সৌদি আরবে, যে এই যে আমরা বলি না ভাই দোয়া করবেন, এটা বলার প্রয়োজন নেই। আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব অন্যের জন্য দোয়া করা, কেন আপনাকে আবার ঘটা করে বলতে হবে? সুতরাং আসন্ন বিপদের সময় আপনি রাত্রিতে ঘুমিয়ে না কেটে রাত্রির শেষ অংশে জাগুন, জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যে আল্লাহ আমাদের উপরে যে বালা মুসিবত এসেছে আমাদেরই অপরাধ। ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তোমার প্রশংসা তোমারই, কার করব? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাকে মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, সুতরাং বিপদের সময় আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। 3 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে তাওবা ও ইস্তিগফার। সময় আপনাদের হয়ে গেছে 40-এর সময়, 5-7 মিনিট একটু বেশি নিচ্ছি। 3 নম্বর যেটা তাওবা ও ইস্তিগফার করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওবা করলে লাভটা কি আর ইস্তিগফার করলে লাভটা কি, দুটো বলে দিই। তারপর আরো 2-4টে পয়েন্ট আছে, সেগুলো আর বলা সুযোগ হবে না, অন্য কোনো আল্লাহ যদি আবার চাই হবে ইনশাআল্লাহ। এই সময় পাওয়াটা খুব মুশকিল। আজকে আস্তে আস্তে ট্রেনের অবস্থা, বেলডাঙ্গাতে আধা ঘন্টা লেট করছে, আধা ঘন্টা বেলডাঙ্গাতে শুধু স্টেশনে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে আল্লাহ কোথায় জমা পড়বো, কি হবে, আমি নিজেই জানি না পৌঁছতে পারবো। আলহামদুলিল্লাহ পেরেছি, আল্লাহরই দয়া। তো তাওবা, আল্লাহ বলছেন কেউ অপকর্মের মধ্যে আছে, অন্যায় আছে, ভুল আছে, পর্দায় ঘাটতি আছে, নামাজে ঘাটতি আছে, বিভিন্ন অপরাধের মধ্যে ডুবে গেছে, আজকে জেনা ব্যভিচার বেড়ে গেছে, এই অপরাধের মধ্যে তাকে ফিরে আসতে হবে। তওবা মানে ফিরে আসা সম্পূর্ণ আল্লাহর দিকে। আল্লাহ বলছেন কি, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, আর বাকি জীবনটা সৎ আমলে কাটিয়ে দিল, আর ফিরে যায়নি গুনাহের দিকে, চেষ্টা করে নিজের নফসকে একবারে দৃঢ় করে নিয়েছে আল্লাহর দিকে, এইরকম ভাবে সৎ আমলে নিজের জীবনটাকে অতিবাহিত করলো। আল্লাহ বলছেন কি লাভটা কি, আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বেঁচে আছি আমরা, এখনো বেঁচে আছি, সুযোগ আছে এটা পাওয়ার কি, আল্লাহ বলছেন আল্লাহ তা পরিবর্তন করে দেন তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা, বেঁচে আছি, আমরা মুসলিম, আমরা কেন ইসলাম ছাড়বো? ইসলাম আমাদের আদর্শ, আমাদের গর্ব। ইসলাম নিয়ে পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মানে সুযোগ দিয়েছেন, সুযোগকে কাজে লাগান। বিন্দু মাত্র সময় নেই, কাল থেকে পরশু থেকে এই সময়, আজকে এখনই জুমার মসজিদে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, তওবা করুন যেন কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে চলতে বলেছেন আল্লাহ সেভাবে চলবো। মসজিদের যোগ্য ইমাম আছে, তাকে জিজ্ঞাসা করবে যে কি এই কাজটা করলে অন্যায় হবে না ঠিক হবে, তারপরে সেই কাজটা করবেন। করে দিয়েছে অনেক মানুষের একটা অভ্যাস, করলে একটা কাজ করে বলছি আমি এই কাজটা করেছি, এটা কি ঠিক হয়েছে? এইটা আপনার অপরাধ। যদি কাজটা ঠিক হয় তবু আপনি গুনাহগার, কেন আগে জানতে হতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটা অধ্যায় রচনা করেছেন, তারপর অসংখ্য হাদিস নিয়ে এসেছেন এবং কোরআন আয়াত নিয়ে এসেছেন, কিন্তু অধ্যায়টা রচনা করেছেন, বাবের নাম দিয়েছেন কি, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কোন কথা কাউকে বলা বা কোন আমলে কোন কাজকে পরিণত করার পূর্বে ইলম অর্জন করতে হবে, সেই সম্পর্কে জানতে হবে। জানলেন যদি করা যায় তো করবেন, জানলেন যদি করা যায় না করবেন না, ছেড়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, তওবা করলে লাভ হচ্ছে যে আমাদের পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করবেন। দুটো বলেছেন মুফাসসিররা, যে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলিকে নেকির খাতায় লিখে দেবেন। আর আরেকটা তাফসীর বলছেন যে তার গুনাহের ওই খাতাটাকে আল্লাহ বন্ধ করে দেবেন, নেকির খাতাটা চালু থাকবে। মানে এবার থেকে যদি আপনি নেকি করেন তো ওই গুনাহটা বন্ধ হয়ে গেল, দেখানোই যাবে না, মানে গুনাহ নেই। সুবহানাল্লাহ, এত সুবর্ণ সুযোগ আছে শুধু তওবা করার জন্য। আর ইস্তেগফার করলে লাভ কি? ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন দিনে 70 বারের অধিক। যার আগে পরে সামনে উপরে নিচে সারা জীবনের সব গুনাহকে মাফ করে দেওয়া হলো গো, তারপরে তিনি 70 বারের অধিক ক্ষমা চাচ্ছেন। আর আপনার আমার জীবনটাই গুনাহ দিয়ে ভরা, তারপরে একবার ইস্তেগফার করি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। এত নির্বোধ হয়ে গেলাম না, আমাদের হৃদয়টা পাথরের থেকেও ভয়ঙ্কর হয়ে গেল। আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ওয়া হিয়া আতাকাল হাজার ফানফাদারাত হুসনাতা আশরাতা আইনা। তোমাদের হৃদয়টা কি পাথরের থেকে কঠিন হয়ে গেল? পাথরও তো কখনো ফেটে ফেটে তার পানি বেরোয়, তোমার হৃদয়টা একবার গললো না? আল্লাহর জন্য একবার ভীত সন্ত্রস্ত হলো না? দিন রাত পড়েন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে বললেন যে বাক্যটা আল্লাহ তাআলা আমাদেরকে তুলে ধরলেন কি, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম ফিহা জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। ইস্তেগফার করলে যেটা আল্লাহ তাআলা বলেছেন পরীক্ষা করো, সেগুলো ফিরিয়ে দেবেন। এক ইস্তেগফার বলছেন যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি বড় মার্জনাকারী। ক্ষমা করার জন্য বসে আছেন, ডাক দিয়ে বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। এত বিপদ আপদ আসার পরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারলাম না, আমাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? এখন আপনি বুঝবেন না কার কাছে ছুটছেন, আপনি আল্লাহর কাছে ছুটেন। আল্লাহ ডাক দিয়ে ছুটে এসে তোমার রবের ক্ষমার কাছে। ক্ষমা করলে কি কি দেবেন? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেবে জমিনে ফসল উৎপন্ন করার জন্য। আল্লাহ বললেন না ফসল নষ্ট করে আমি পরীক্ষা করব, ফসল উৎপন্ন করবেন, ইস্তেগফার করতে হবে। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ আমি বাড়িয়ে দেব। সম্পদ নষ্ট করে পরীক্ষা করবেন, বাড়িয়ে দেবেন ইস্তেগফারের কারণে। তাহলে বিপদে দুইটি কাজ, একটা ধৈর্য ধারণ করা, বেশি বেশি করে ইস্তেগফার করা। যাদের সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করেন, আল্লাহ সন্তান দেবেন। এটা আল্লাহর কথা, পৃথিবীর কারোর কাছে টিকতে পারে না। আল্লাহর কথা লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কথা পরিবর্তনশীল নয়। আপনার ইস্তেগফারে আপনার জীবনে সন্তান এনে দিতে পারে, এটা আল্লাহ বলেছেন। ওয়া ইয়াজআল লাকুম ফিহা জান্নাত, যে ফল আদি নষ্ট করে দেবেন, আল্লাহ বলেছেন আমি তাদেরকে ফলের বাগান দিয়ে দেব। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, সেই বাগানে আমি ফল দেব। ইস্তেগফার করার কারণে দিন রাত আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। কার কাছে যাব? যাওয়ার তো কোনো জায়গা নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আসন্ন যে বিপদ আমাদের কাছে আসছে, এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আমার সামনে আসতে পারে। সব বিপদে আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা রেখে আমাদের কাজ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা, দোয়া করা, ইস্তেগফার করা, তওবা করা এবং তার পাশাপাশি সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুতরাং বিপদ কাটানোর জন্য সালাতের মাধ্যমে, বেনামাজির দোয়া কবুল হবে না, বেনামাজির দোয়া কবুল হবে না। দলিল অসংখ্য আছে, সময়ের কারণে বলতে পারছি না। সুতরাং বেনামাজি হয়ে আল্লাহর কাছে আল্লাহ বাঁচা করলে হবে না, নামাজি হতে হবে। এই জন্য বলছেন কি ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য রাখো আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।
আর এর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে পাওয়া গেছে, এরও প্রমাণ আছে, সেগুলো আবার কখন আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ আপদ থেকে, এই বিপদের মাধ্যমে, বিপদটা আমাদের জন্য দুইটি হতে পারে, রহমত হতে পারে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। যদি আল্লাহর দিকে ফিরে আসে তো এটা রহমত, যে বিপদ দিয়ে আল্লাহ আমাকে তার দিকে ফিরিয়ে দিয়েছেন। আর দ্বিতীয়, যদি বিপদ আমার কাছে আত্মহত্যার কারণ হয় তাহলে বিপদটা আমার জন্য আযাব। সুতরাং ধৈর্যের সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে নিজেকে মুমিন গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। যত বিপদে আসুক না কেন আমাদের পা শক্ত হবে যদি আল্লাহর এই দিন প্রচার প্রসারের কাজে আমরা এগিয়ে যাই, একে অপরকে বলি, একে অপরকে ধৈর্যের বার্তা দিয়ে সবকিছু দিয়ে টিকে থাকবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কথাগুলো বললাম তার উপরে আমল করার, আমাকে সর্বপ্রথম এবং আপনাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأكبر.